কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের যে 51তম ম্যাথ সেটা দেখো একটা চিত্র থেকে আমরা যে এই অঙ্ক দুইটা সলভ করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। তো এই চিত্রটিতে ফার্স্টে কি বলছে যে দেখো যে একজন শিকারী যখন বর্শাটি নিক্ষেপ করেন হরিণটি তখন তার স্থির অবস্থা থেকে 10 মিটার/সেকেন্ড সমতরণে পিকিউ বরাবর দৌড়াতে থাকে। ঠিক আছে? আচ্ছা, এখানে একজন থিটা নট 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছে। থিটা ভি নট হচ্ছে 30 মিটার/সেকেন্ড আর জি হচ্ছে 10 মিটার/সেকেন্ড। তো আমাদের ফার্স্টে কি বের করতে বলছে যে উদ্দীপকের বর্ষাটি এর নিক্ষেপণ বিন্দু হতে সর্বাধিক কত উচ্চতায় উঠবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তো আমাদের ক নম্বরে কি বলছে যে উদ্দীপকের বর্ষাটি এর নিক্ষেপণ বিন্দু হতে সর্বাধিক কত উচ্চতায় উঠবে বা এইচ ম্যাক্স বের করতে বলছে। ঠিক আছে, এইচ ম্যাক্স। তাহলে এখানে কি হবে? ভি নট সাইন থিটা নট তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, তাহলে এখানে ভি নট এর মান কত? ভি নট এর মান 30, সাইন থিটা নট এর মান কত? 30 ডিগ্রি। ঠিক আছে, এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.8। ঠিক আছে, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে কত আসবে? আচ্ছা, এখানে জি এর মান 10 দিয়ে দিছে। ঠিক আছে, জি এর মান এখানে 10 দিয়ে দিছে। আমরা 9.8 অথবা 10 তুমি যাই এখানে দাও না কেন, ঠিক আছে, এখানে যাই দাও না কেন মোটামুটি সেম মানে আসবে। ঠিক আছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কত আসবে দেখো তো? 11.25 মিটার, 11.25 মিটার। 10 ইউজ করলে 11.25 মিটার আসবে, আর 9.8 ইউজ করলে 11.11 বা 2 সামথিং একটু কমবে, বা 10 পয়েন্ট সামথিং কোনো কিছু একটা আসবে। ঠিক আছে, ওটা কোনো ম্যাটার না। তো সূত্র ইউজ করে যেটাই তোমার মানার সুযোগ হবে সেটাই তোমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো আর পরবর্তী ম্যাটটি কি বলছে যে উদ্দীপকের বর্ষাটি কি হরিণটিকে আঘাত করতে পারবে? তোমার উত্তরের সপক্ষে গাণিতিক যুক্তি স্থাপন করো। তার মানে এখানে দেখালো কি যে এই হরিণটা এই শিকারীকে দেখা মাত্রই তার 32.94 মিটার দূর থেকে একটি সমতরণে দৌড়াতে শুরু করলো। তার মানে কি অবশ্যই এই বর্ষাটির আনুভূমিক পাল্লা এটা কি হইতে হবে? এই হরিণটি দৌড়াইতে দৌড়াইতে যত দূরই যাক না কেন সেটার উপর পড়তে হবে। তাহলে চলো আমরা এই কনসেপ্ট অনুযায়ী আগানো ট্রাই করি। তাহলে প্রথমে আমরা কি বের করবো? প্রথমে এটার আণবিক পাল্লাটা বের করবো। আণবিক পাল্লা বের করার ফর্মুলাটি কি? আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি। এটা হলো আর ফর্মুলা। আচ্ছা, এখান থেকে যদি আমরা আর বের করি, ভি নটের মান কত দেওয়া আছে? 30 স্কোয়ার সাইন 2 × 30 ডিভাইডেড বাই জি এর মান কত? 10। ঠিক আছে, আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা আর ক্যালকুলেশন করি তাহলে আর এর মানটা কত আসে? 77.94 মিটার, 77.94 মিটার। ঠিক আছে, আচ্ছা, এখন যদি আমরা বর্ষার উড্ডয়নকাল বের করি বা এটি কতটুকু টাইম ফ্লাইট করবে সেটা যদি বের করি তাহলে সেটা কি হবে? 2v0 সাইন থিটা নট ডিভাইডেড বাই জি, এটা আসবে না? আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে ভি নটের মান 30 সাইন 30 ডিভাইডেড বাই 10। ঠিক আছে, এখান থেকে যদি আমরা টি এর মানটা বের করি তাহলে টি এর মান কত আসে? 3 সেকেন্ড। ঠিক আছে, 3 সেকেন্ড। আচ্ছা, এখন এটা তো কত সময় ধরে উপরে ছিল এবং কতটুক দূরত্বে এই বর্ষাটি পড়বে সেটা আমরা বের করলাম। এখন এই হরিণটা আসলে কত দূর যাবে সেটা আমাদের চেক করা উচিত। তাহলে আমরা এখন যদি হরিণের দূরত্ব এস বের করি তাহলে এস আমরা কি বের করতে পারি? আহ, হরিণ কিভাবে যাত্রা শুরু করছে? হরিণ আসলে 10 মিটার/সেকেন্ড সমতলে যাত্রা শুরু করছে স্থির অবস্থা থেকে। ঠিক আছে, স্থির অবস্থা থেকে, তাই নাকি? আমরা জানি কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা, এখানে ইউটি এই পোর্শনটা হবে 0 প্লাস হাফ, এর মান কত? এর মান কত? 10 টি, টি স্কোয়ার। টি কোনটি আমরা ইউজ করবো? এখানে আমরা যে টিটা বের করছি সেটা ইউজ করবো, তাহলে 3 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা হিসাব করে বের করি তাহলে কত হয়? 545 মিটার। ঠিক আছে, 3 স্কোয়ার কত? 9, আর এখানে 5 9 45 মিটার। ঠিক আছে, তাহলে তার টোটাল ডিস্টেন্স, এটাকে যদি আমরা S1 দেই তাহলে টোটাল ডিস্টেন্স এস ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? 32.94 প্লাস 45, এটা আমরা লিখতে পারি না? আচ্ছা, তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করলে কত আসে? 77.94 মিটার। ঠিক আছে, তাহলে হরিণটি তার এই অবস্থা থেকে যখন যাত্রা শুরু করবে তার টোটাল ডিস্টেন্স হবে 77.94। আর শিকারী তার এই 32.94 মিটার দূর থেকেও যদি বর্ষাটিকে নিক্ষেপ করে তাহলেও তার এই বর্ষাটি কোথায় প্রায় 77.94 মিটার দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে এই আর আর এই সমান হলো। তার মানে কি বলতে পারি? যে বর্ষাটি অবশ্যই হরিণকে আঘাত করবে। ঠিক আছে,
তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটাতে যাই। আচ্ছা, আমাদের 52 নাম্বার ম্যাথ। দেখো এখানে কি বলছে যে একজন শিকারী 75 মিটার দূরে অবস্থিত 10 মিটার উঁচু একটি দেয়ালে বসে থাকা পাখিকে লক্ষ্য করে একটি বুলেট ছুড়ল, ঠিক আছে? বুলেটটির নিক্ষেপণ কোণ 60 ডিগ্রি এবং নিক্ষেপণ বেগ হচ্ছে 30 মিটার/সেকেন্ড। এখন উদ্দীপকের বর্ণিত বুলেটটি কত সময় শূন্যে ছিল তা নির্ণয় করো। তার মানে এখানে বের করতে বলছে তোমাকে এর ফ্লাইট টাইম বা টি। ঠিক আছে, টি এর ফর্মুলা তো আমরা আগে অনেকবার লিখেছি, 2v0 সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2 × v0 কত, 30 সাইন 60 ডিভাইডেড বাই, এখানে জি এর মান অ্যাকচুয়াল বলে দেওয়া নাই, তার মানে আমরা এখানে 9 ইউজ করবো, ঠিক আছে? তাহলে এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে, 5.3 সেকেন্ড, ঠিক আছে? 5.3 সেকেন্ড। আচ্ছা, তাহলে চলো পরের স্টেপটাতে যাই। পরের স্টেপে কি বলছে যে উদ্দীপকে বর্ণিত বুলেটটি পাখিকে কি আঘাত করবে কিনা গাণিতিক যুক্তি সহকারে বিশ্লেষণ করো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো একটা কন্ডিশন দেওয়া আছে, যে কন্ডিশনটা হচ্ছে একজন শিকারী 75 মিটার দূরে 10 মিটার উঁচুতে, ঠিক আছে, একটা পাখিকে সে লক্ষ্য করে। এখন আমরা দেখব যে তার যে বুলেটটির যে ক্যাপাসিটিগুলো দেওয়া আছে, যেমন নিক্ষেপণ কোণ, নিক্ষেপণ বেগ, এগুলো দেওয়া আছে, এগুলো ইউজ করে আমরা দেখব যে আসলে তার 75 মিটার দূরে অবস্থিত বস্তুটিকে 10 মিটার উঁচুতে সে আঘাত করে কিনা, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি কি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2v0 স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, ঠিক আছে? আচ্ছা, আমরা এই ফর্মুলাটা লিখলাম। এখন ফর্মুলাতে আমরা জাস্ট মান বসে দিব। এক্স এর মান কত বসাবো, এখানে এক্স এর মান বসাবো হচ্ছে 75 মিটার, 75 10, থিটার মান কত বসাবো, 60 ডিগ্রি, মাইনাস 9.8 ইন্টু এক্স স্কোয়ার, 75 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার, ভি নট কত, 30 স্কোয়ার কস 60 ডিগ্রি তার হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে যদি আমরা এই পুরা টুক ক্যালকুলেশন করা হয় বা সবটুকু তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এটার মান আসবে কত, 7.4 মিটার, ঠিক আছে? 7.4 মিটার। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উদ্দীপকে বলে দেওয়া ছিল কি যে 10 মিটার উঁচু একটি দেওয়ালে, ঠিক আছে, 10 মিটার উঁচু একটি দেওয়ালে পাখিকে লাগাতে হবে, কিন্তু আমরা এখান থেকে হিসাব করে বের করলাম যে 7.4, তার মানে কি অবশ্যই পাখিকে আঘাত করবে না। তখন আমরা লিখতে পারি পাখিকে আঘাত করবে না, পাখিকে আঘাত করবে না। এগুলা খুবই সহজ ম্যাথ, অল্প সময়ের ভিতর সব হয়ে যাচ্ছে, এগুলো সৃজনশীল আসছিল। চলো আমাদের 53 নম্বর ম্যাথ। এই ম্যাথটা আমরা আগেও যখন সাধারণত স্যারের বই সলভ করছিলাম তখন সেইখানে আমরা এটা দেখাইছিলাম। তো এই ম্যাথটা আবার একটা রিভিশন দিব। সেটা হচ্ছে যে বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার টেস্টে সাকিব একটি বলকে ব্যাটের সাহায্যে আঘাত করায় বলটি 45 ডিগ্রি কোণে এবং 20 মিটার/সেকেন্ড বেগে বলের উপর দিয়ে মাঠের বাইরে যেতে শুরু করে। মধ্য মাঠ থেকে একজন ফিল্ডার দৌড়াতে শুরু করলো। ফিল্ডারটি বলের লাইনে পৌঁছানোর আগেই সেটি ছক্কাতে পরিণত হলো, ঠিক আছে? মাঠের ভেতরে বলটির অতিক্রান্ত দূরত্ব 35 মিটার। এখন ক নাম্বার কি বলছে যে উদ্দীপকের বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে। এটা আমি অঙ্কটা করব না, জাস্ট তোমার ফর্মুলাগুলো লিখে দিব, সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করে এটা করে ফেলবা। তো এখানে এইচ ম্যাক্স বের করতে বলছে। এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ভি নট সাইন থিটা নট তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g, ঠিক আছে? এখন এখান থেকে তুমি যদি ভ্যালুগুলো এটার মধ্যে বসাও তাহলে তুমি এইচ ম্যাক্সের উত্তরটা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এখন খ নম্বরে কি বলছে, খ নম্বর বলছে যে উদ্দীপকের ফিল্ডারটি ঊর্ধ্বে লাফ দিয়ে 3 মিটার উচ্চতার বল ধরতে পারে। সে যদি সময় মতো বলের লাইনে পৌঁছাতে পারতো তাহলে কি ক্যাচ নিতে সমর্থ হতো কি? উদ্দীপকের সপক্ষে গাণিতিক বিশ্লেষণ দেখাইতে বলছে। আচ্ছা, এখন এখানে একটা কথা আছে যে এই বলটা তো 35 মিটার দূরত্ব যখন অতিক্রম করতেছে তখন আসলে তার টি এর মানটা কত ছিল, ঠিক আছে? সেই মানটা তোমার এখান থেকে বের করতে হবে, ঠিক আছে? সেই মানটা তোমার এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু ভি নট কস থিটা নট টি। তাহলে এখান থেকে তুমি একটা টি এর ভ্যালু কিভাবে বের করতে পারবা, এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট, এখান থেকে তুমি টি এর ভ্যালুটা পাবা। আচ্ছা, এই টি এর ভ্যালুটা চেক করার পর এখান থেকে তুমি লিখতে পারো কি, ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট টি মাইনাস
হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে তুমি তোমার ওয়ার ভ্যালুটা পেয়ে যাবা। ঠিক আছে, ওয়ার ভ্যালুটা বের করে দেবা। এখন এই মানটা বের করার আরেকটা ফর্মুলা দিয়ে তুমি এটা বের করতে পারবা। সেকেন্ড ফর্মুলাটা কি? সেটা হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এই ভ্যালুতে বসেও তুমি এই অঙ্কটা করতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে তিনটা সৃজনশীল নিয়ে কথা বললাম, সেই তিনটা সৃজনশীলই বোর্ডে আসে সৃজনশীল এবং খুবই ইম্পর্টেন্ট সৃজনশীল। ঠিক আছে, এই ম্যাথগুলা আমরা আগেও করছি, এখনো যেগুলো করি নাই সেগুলো করে দিচ্ছি, এবং যেগুলো করা হয়েছে সেগুলো আমরা রিভাইজ করতেছি। তো এই ম্যাথগুলা তোমরা একটু এভাবে বারবার প্র্যাকটিস করতে থাকবা। বারবার প্র্যাকটিস করলে এই ম্যাথগুলো একদম ইজি হয়ে যাবে। তুমি বুঝতে পারবে আসলে কোন জায়গায় কোন ফর্মুলা ইউজ করে ম্যাথগুলো খুব সহজে তাড়াতাড়ি আরো খুব ইজিলি সলভ করা যায়। ঠিক আছে, তাহলে ভাই আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা গতিবিদ্যার আরো ভিন্ন ভিন্ন ম্যাথগুলো সলভ করবো। ধন্যবাদ সবাইকে।